আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে আহত 4 জন বিষ পান করেছে। আপনারা আরেকটা জিনিস জানেন যে আজকে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার পর আমাদের যে অগ্রণী ভূমিকা সম্মুখ সারি যারা ছিল, আমরা যারা প্রায় 22,000 আহত হয়েছি, 10 মাস পরও আমরা আমাদের এই ঢাকার যে বড় বড় যে ন্যাশনাল হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতে এখনো 10 মাস যাওয়ার পরও আমরা ভর্তি আছি। নিটোরে ভর্তি আছে এখনো প্রায় শতাধিক, 60-70 জন এখনো চক্ষুবিজ্ঞান, সহরদিতেও বেশ কয়েকজন আছে, কুর্মিটুলাতে আছে, সিএমএসএ আছে, তারপর আপনার সাভারে আছে, পিজি হসপিটালে আছে, ইভেন আরো কয়েকটা প্রাইভেট মেডিকেলেও এখন পর্যন্ত 10 মাস যাওয়ার পরও ভর্তিরত অবস্থায় আছে। আর আরেকটা জিনিস এনশিওর করি, ডাক্তার আমাদেরকে যতটুকু জানাইছে যে আমাদের অনেকে সুস্থ হতে হতে হয়তো টানা হসপিটালে 2 থেকে 3 বছরও থাকতে হবে। আমরা চাইলে যে আজকে ট্রিটমেন্ট নিলাম কালকে বাসায় চলে যাব সেটা হবে না আমাদের দ্বারা। এমন অনেক পেশেন্ট আমাদের মধ্যে আছে। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আজকে স্বাধীনতার 10 মাস হওয়ার পর, দ্বিতীয় স্বাধীনতার 10 মাস হওয়ার পরও আমাদের এই আন্দোলনে যারা আহত হয়েছে, মূলত মেইন ভূমিকাটা যাদের ছিল তাদেরকে সরকার কতটুকু করছে, বা যা ইনস্টিটিউশনগুলো আছে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে, বা আমাদের এই রাজনৈতিক দলগুলো যেগুলো মূলত আমাদের এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে কাজ করেছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই দলগুলো আসলে কতটুকু করছে। যদি আজকে তারা করতো তাহলে কি আমার 4টা ভাই আজকে বিষ পান করতো? কখনো কি মনে হয় এটা? আজকে আমার 4টা ভাই যে বিষ পান করছে সেটার জন্য আমি সবার আগে দায়ী করবো আমার এই দেশের, এই আমার স্বাধীন বাংলাদেশের জন্য যারা লড়েছিলাম, যারা আহত হয়েছি। সেই আহত হওয়ার পরবর্তী সময়ে আজকে যারা 4 জন বিষ পান করেছে, সেই বিষ পান করার মেইন দায়ী হচ্ছে এই গণঅভ্যুত্থানের যে সকল রাজনৈতিক দলগুলো ছিল, ওই রাজনৈতিক দলগুলোকে আমি সবার আগে দায়ী করবো।